আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের মিল্ক ফ্রুট ও জেল কেক বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত ফলগুলো নিয়ে নিয়েছি এবং ফলগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এরপর আমি কলার খোসাটা ছাড়িয়ে আমি কলাটা কেটে নিচ্ছি। দেখুন কলাটা কাটা হয়ে গেছে। এরপর আমি আপেলটাকেও কেটে নেব এবং আপেলটাকেও আমার কাটা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর আমি কালো আঙ্গুর নিয়েছি ও কালো আঙ্গুরটাকেও কেটে নেব। আমি আঙ্গুরটাকে লম্বা লম্বা করে কাটছি, আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। এরপর আমি সবুজ আঙ্গুরটা নিয়েছি এবং সবুজ আঙ্গুরটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটাকেও গোল করে কাটতে পারেন। এরপর দেখুন আমি একটা ফল নিয়েছি এবং সেই ফলটাকেও আমি কেটে নিয়েছি, নামটা আমি ভুলে গেছি। এরপর আমি লেবু নিয়েছি এবং লেবুটাকেও আমি ভালো করে গোল গোল করে কেটে নিচ্ছি এবং কাটা হয়ে গেছে। এরপর আমি ডালিমটাকেও ছাড়িয়ে নিলাম। এই দেখুন সমস্ত ফল আমার রেডি। এরপর আমি একটা পাত্র নিয়েছি ও তাতে আমি সাজিয়ে নেব। সাজানো হয়ে গেছে। এদিকে আমি ওভেনে একটা সসপ্যান চাপিয়ে নিয়েছি, তাতে দুধ দিয়ে দিলাম। ও এদিকে চিনি আছে, তাতে আমি একটু দুধ দিয়ে মিল্ক পাউডার দিয়ে একটু ভালো করে গুলে নেব এবং তাতে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নেব এবং সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব এবং দুধের মধ্যে দিয়ে দিলাম এবং দুধটা ফোটা অপেক্ষা। এবং দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এরপর এটাকে ঢেলে নেব। এরপর দেখুন এটাকে আমি দিয়ে দিলাম। এর উপরে আমি আবার ফ্রুটগুলো সব দিয়ে দেব। প্রথমে রম্বা, তারপর আপেল সব দিয়ে দিলাম, এইভাবে আমি সব ফ্রুটগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এই দেখুন আমি ফ্রুটগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি, দেখতেও কত সুন্দর লাগছে। এর উপরে আবার আমি মিশ্রণটা দিয়ে দেব, বা মিল্ক যে দুধের মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ঝাঁকড়ে নেব, কারণ ভেতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। এরপর এটা আমি খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এটা আমার হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি দেখুন চারিদিকটা কেমন কেটে নিলাম এবং এটা আমার হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এরপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব, কেটে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কত সুন্দর দেখতে হয়েছে। একদম জেল কেক যাকে বলে, একবার না বাড়িতে বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়। এই দেখুন জেল কেক, দারুণ দেখতে হয়েছে এবং ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনা আপনি জমাট বেঁধে যায়। আমাদের এখানে ফ্রিজ নেই, কিন্তু তবু নর্মালভাবেই রেখেছিলাম, তাতেও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং কত সুন্দর জমাট বেঁধে গেছে। একদম কেকের মতনই হয়েছে, একটা একদম ভেঙে বা কিছু হয়ে যাচ্ছে না, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।